আচ্ছা 500 আছে নাকি? তো যেহেতু দূরে দেখতেছি যাত্রী হচ্ছে না, তাও আবার কন্টাকে, তো 500 টাকা আগে নিয়ে নিলাম। এই দেখেন, এটা আপনারাও করা উচিত, ঠিক আছে? কারণ ঝামেলায় না জড়ানোই ভালো। ভাই আমারে 200 টাকা দেন। এই দেখেন, বলতে বলতে আমি একটা কিন্তু কল পাইছি অ্যাপসে। যাত্রী যাবে হচ্ছে পুরানা পল্টন, আর আছে আমার এই আশেপাশেই আছে। অলমোস্ট 700 টাকার জন্য আমি আসছি, তাহলে এখানে আসারই কথা না। কিছু মনে হয় না ভাই, আমার হয়তো ভুল শুনছে, কিন্তু আমি আসলে ওরকম কিছু বলি নাই। আমার এদিকে আমি আসি না, আপনি বলার কারণে আসছি ভাই। তো 2 ঘন্টায় আমার 1300 টাকা ইনকাম। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে অক্টোবর মাসের 2 তারিখ। তো আজকে আমার প্রায় দীর্ঘ 3 মাস পরের সেকেন্ড ভিডিও। আজকে কালকের ফার্স্ট ভিডিওটা আজকে আপলোড হয়েছে। তো আজকে সেকেন্ড ভিডিও। তো আশা করি আপনারা আগের মতো সাপোর্ট দিবেন আমাকে। যাই হোক, আজকে রাইড শেয়ার করতে বেরোইছি, বাট এখন সময় হলো আপনার 2টা 49, অলমোস্ট 3টা। আজকে একটু লেট করে বেরোইছি, বাট ইচ্ছা ছিল সকাল 8টা বাজে বের হওয়ার কথা, বাট পারি নাই। রাতে দেরি করে ঘুমাইছি, এই কারণে আর কি উঠতে পারি নাই। এখন কথা হলো যে যখন দেরি হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে তো প্রায় অর্ধেক বেলা চলেই গেছে। এ ভাই কি হলো, দাঁড়ায় গেল কেন? তো যেটা বলতেছিলাম, তো দেরি হয়ে গেছে। ইভেন আমার বাইকের মোবিলটাও প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে, মানে আর 100 কিলোমিটার চালানো যাবে সর্বোচ্চ। তো আজকে এই মানে আমি আমি তো জানিনি যে আমি রাতের বেলা থাকি না, সর্বোচ্চ 7টা পর্যন্ত থাকবে। আর কোনো কোনো দিন যদি আর কি মনে করেন দেরি হয়ে যায়, তাহলে আর কি আপনার একটু দেরি হয়, তবে 7টার পরে আমি থাকি না বাইরে। এখন আমি আছি পোস্তগোলা ব্রিজের উপরে। তো যাচ্ছি আমি জুরাইন স্টানে। ওইখান থেকে একটা কন্টাক্টই নিবো, যেহেতু জুরাইন যেতেছি। ওখানে কন্টাক্ট হয়, আর যদি ভালো ভাও না হয় তাহলে অবশ্য অ্যাপসে ঢুকলে অ্যাপসে নিয়ে নিব, যেভাবে হবে। তবে আজকে মানে বাইক চালায় কিন্তু একটা মজা আছে, ফিল পেয়েছি, বিকজ আজকে আপনার আবহাওয়াটা কিন্তু ভালো। এই দেখেন, বলতে বলতে আমি একটা কিন্তু কল পাইছি অ্যাপসে। যাত্রী যাবে হচ্ছে পুরানা পল্টন, আর আছে আমার এই আশেপাশেই আছে। বাট আমি এই কলটা ধরলাম না, কারণ হইলো আপনার আমি যেহেতু ওইখানে জয়েন চলে আসছি, একদম একদম ইনস্টানের কাছাকাছি। তো ওইখান থেকে একটা কন্টাক্টে ভাড়া নেওয়ার জন্য আর কি অ্যাপসের কলটা ধরলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আজকে একটা বেকআপটা জায়গায় আমি যাইতেছি। অবশ্য ভাড়াটা ঠিক আছে, সেই হিসাব করতে গেলে আপনার বেকআপটা বলা যায় না। চলেন একটু জ্যামটা পার হয়ে নিয়ে আগে, তারপর বলতেছি যে কোথায় যাইতেছি। আর এখন সময় হলো আপনার অলমোস্ট 3টা বেজে 10 মিনিট। যাত্রী আইসা বলতেছে আমাকে, ভাই নারায়ণগঞ্জ যাবেন কিনা। পরে আমি জিজ্ঞেস করলাম যে নারায়ণগঞ্জ কোন জায়গায়, নারায়ণগঞ্জ তো অনেক বড়। তো উনি বললো যে ভাই বোগদা গাউসিয়া। তো আমি বললাম যে বোগদা গাউসিয়া মানে বোগদা গাউসিয়ার একটু আগে, মানে উনি যেখানে নামবে বোগদা গাউসিয়া যাইতে ওখান থেকে 30 টাকা অটো ভাড়া নেয়। সেখানে যাবো, আগে একটু তেলটা ভরে নি। কারণ ভাই একটু তেলটা নিয়ে নি, আসে না লোক আছে 500 আছে নাকি? তো যেহেতু দূরে দেখতেছি যাত্রী হচ্ছে না, তাও আবার কন্টাকে, তো 500 টাকা আগে নিয়ে নিলাম। এই দেখেন, এটা আপনারাও করা উচিত, ঠিক আছে? কারণ ঝামেলায় না জড়ানোই ভালো। ভাই আমারে 200 টাকার দেন। তো তেলটা ভরে নি 200 টাকার, মিটার জিরো করে রাখছি। তো দেখি কত কিলো রাস্তা আমরা নিয়ে যেতে পারি। তো আমার যেহেতু 700 টাকা নিছি, আমি একটা জিনিস বুঝলাম না, আমি আপনাদের বলতেছি দাঁড়ান। ঠিক আছে ভাই, বুঝলেন? যাত্রী যখন বলছে যে ভোগদাগাছিয়া যাবে, তখন আমি ওনারে বলতেছি যে ভাই আমি একে 700 টাকা দিবেন। যাত্রী বলে না, অনেক বেশি চাইছি। তারপরে বললাম যে 600 টাকা, মানে সরি 600 টাকা না, 700 টাকায় বলছি। আমি আমার আসলে নিয়ত নাই, কারণ আপনারা সবাই জানেন যে আমি আসলে ওই নারায়ণগঞ্জ টাইপের ঢুকি না। নারায়ণগঞ্জ তো ভালো, আমি সাইনবোর্ড এলাকায় যাই না। মানে দুই একটা সময় যদি বাই এনি চান্স একদম ভাটে পড়ে যায়, তখন আর কি যাওয়া লাগে, এছাড়া আমি ঢুকি না। তো যাই হোক, তো এখন যাত্রী আসছে এবং আমার সময় হলো আপনার প্রায় 3টার উপরেও বাজে। তো সেই হিসাব করে আজকে তো অনেক লেট হয়ে গেছে, সেই হিসাব করে আমি ওনারে নিলাম। কিন্তু মজার বিষয় হলো এটাই, স্ট্যান্ডে তো বাইক অনেক থাকে, এটা আপনারা জানেন, ভিডিও তো দেখেন, প্লাস রাস্তাঘাটেও দেখা যায় একটা স্ট্যান্ডে বাইক থাকে অনেক। উনি প্রথমে আমাকে জিজ্ঞেস করছে, আমি 700 টাকা চাইছি। তারপরে উনি বলছে যাবে না।
পরক্ষণে আরেকটা বাইক জিজ্ঞেস করছে, উনি সব বুঝেছি না 600 টাকা বলছে। ঠিক আছে, ওই বাইকালা উনি বলছে না ভাই তাও বেশি যাবেন। কিন্তু হুট করে 1 মিনিটের মাথায় আমারে বলল ঠিক আছে ভাই চলেন, আপনি চলেন। আমি এই জিনিসটা বুঝলাম না, এটা মজার বিষয়, ভালো দিক না খারাপ দিক আমি এটাই বুঝলাম না। কারণ 600 টাকার যে গাড়ি রাজি হয়ে গেছে, উনি 600 টাকার গাড়ি বাদ দিয়া উনি আমারে 700 টাকা দিতে রাজি হইলো। বুঝলাম না, একই জায়গায় যাবে, আমার ভিতরে কি দেখছে আমি সেটাই বুঝতে পারতেছি না। সমস্যা নাই, আমি ভিডিও করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। দোয়া করেন জানি সেফ ভাবে যাইতে পারি, কারণ এটা আউট অফ এরিয়া ঢাকা। ঠিক আছে, তো এইসব কারণে বলতেছি, আমি বিশেষ করে যাই না তো। তো 700 টাকার বিনিময়ে আমি বোগদা গাউসে দিতেছি, এখান থেকে দেখতেছেন অলমোস্ট 1 কিলোমিটার ওনাকে নিয়ে চলে আসছি। এখন যেতেছিল আপনার বোগদা গাউসে, দেখি কত কিলোমিটার হয়। আবার ওইখান থেকে আপনার আমার অনেকখানি খালি চালায় আসা লাগবে। তো আমি আশা করি সাইনবোর্ডের দিক দিকে একটা নিব, ওই যে কি বলে টিপ নেওয়ার চেষ্টা করবো, অ্যাপসে পাই আর পাই। আর এইটা যাতে দেখতেছেন, এটা হলো আমাদের একটা মাদ্রাসা ফরিদাবাদ। ওই মাদ্রাসার মানে আমাদের মহানবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছিল আপনার এটা। তো ওই কারণে আর কি ওনারা একটা মিছিল বের করছে ওনার। তো ইচ্ছা ইচ্ছা তো করে আমারও থাকতে এই মিছিলে, কিন্তু আচ্ছা যাত্রাবাড়িতে বেরোয় ভাই, এখান থেকে আমার একটু ওই যে জ্যাম আছে মনে হয়, ওখান থেকে বের। হ্যাঁ যাত্রাবাড়িতে মানে খালি আছে অলমোস্ট, যাত্রাবাড়ি মানে দোলাইপাড় মোড় পার হয়ে গেছি, যাত্রাবাড়ির মোড় সামনে। এই এতটুকু জ্যাম পাবো, এই যাত্রাবাড়ির এই মোড়টা পর্যন্ত জ্যাম পাবো, তারপরে আর পাবো না আশা রাখছি। ওদিকে ফাঁকা রাস্তা। আর বোগদা গাউসে আমি কখনো যাই নাই, এটাই আমার ফার্স্ট। নাম শুনছি আমি, মানে বোগদা গাউসে পার হয়ে গেছি, বাট বোগদা গাউসে যে মানে ডান দিকে যে মানে সরি ব্রিজ থেকে যে বামে যায় আর কি, ওই বামেটা আর ওই বামে গেলেই মানে ইয়াটা পড়ে, বোগদা গাউসিয়া রোডটা পড়ে যায়। ওইখান থেকে পরে ব্রিজটা পার হয়ে প্রায় 15 কিলো রাস্তা, মানে 10-12 কিলো রাস্তা হবে, 12 কিলো হবে মেবি। তো আমি আইডিয়া আছে আমার। তো চলেন যাই, প্রথম টিপ বেলা মানে পার হয়ে গেছে, সবকিছু হিসাব নিকাশ করে ভাবলাম যে এটা ছাড়া ঠিক হবে না। ঠিক আছে, আর রাস্তাও তো ভাই ফাঁকা, জানি রাস্তা না তো, ঢাকা শহরে আজকাল কালকে ফাঁকা পাইছি, আজকে মোটামুটি তো ফাঁকাই লাগতেছে, কারণ এইখানে আপনার আসাই যায় না, যে জ্যাম। সাইনবোর্ডের লাস্টে যে ব্রিজটা থাকে সেই ব্রিজ এখন উঠতেছি। এই ব্রিজের আপনার লাস্টে এই ব্রিজ পার হয়ে বামে যাবো আমি, মানে আমার বোগদা গাউসিয়া কত এখান থেকে আমার আনুমানিক 10 থেকে 12 কিলো রাস্তা হবে এখনো। ভাই বামের লেন দিয়ে তো ঢুকবো না? না ইয়া বড় বোঝে এই লেন না নাকি? আমিও জানি ওইটাই, হ্যাঁ আমিও জানি। হ্যাঁ হ্যাঁ, রং রোড রে, রং রোড। আমি জানতাম যে এই রাস্তাটা হবে না, এই রাস্তাটাই হবে, কারণ এইখান থেকে আমি একবার গেছিলাম, এই পর্যন্ত আসছিলাম, এই যে ঢাল থেকে ওই একটু সামনে গেছিলাম, নাকি আগে এক যাত্রী নিয়ে আসছিলাম তো তখন। এই রাস্তায় একটা ভুল দেখাচ্ছি, ওই যে ভুলটা, তো এখান থেকে ভুলটা দেখাইতেছে আপনার 11 কিলো, ওই যে লেখা আছে তারাবো ভুলতা 11 কিলো। আর কাঞ্চন ব্রিজ 18 কিলোমিটার, মানে কাঞ্চন এখান থেকে, এই কাঞ্চন যোগ হয়েছে আপনার ওই 300 ফিট রাস্তা, এইসা মানে 300 ফিট রাস্তার সাথে কাঞ্চনের যোগ হয়েছে, মানে এখান থেকে আমার এই রাস্তার সাথে 300 ফিটের যোগ আছে। তো এটা একটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স, কারণ এই রোডটাতে আমি এই যে এইখানটায় নেমে গেছিলাম, যাত্রীরা নামাই দিয়েছিলাম প্রায় 2 বছর আগে। আর এই যে রাস্তা দেখতেছেন এখানে আমি কখনোই আসি নাই, দ্যাটস ফার্স্ট টাইম আমি এবং আপনারা আমার সাথে। চলেন নতুন এক্সপিরিয়েন্স করি একটা। আলহামদুলিল্লাহ অলমোস্ট চলে আসছি, বলতে গাউসি আর 2-1 কিলো সামনে। ভাই আমি তো ভাবছিলাম 17-18 কিলো হইব, এখন তো এই যে 22.5 কিলো রাস্তা কোন একটু 5 কিলো। হ্যাঁ 500 টাকা বলছে আপনি, আমি 700 টাকা বলছি ভাই, আমি এদিকে আসারই কথা না, শুধু অলমোস্ট 700 টাকার জন্য আমি আসছি, তাহলে এখানে আসারই কথা না। কিছু মনে হয় না ভাই, আমার হয়তো ভুল শুনছে, কিন্তু আমি আসলে ওরকম কিছু বলি নাই। আমার এদিকে আমি আসি না, আপনি বলার কারণে আসছি ভাই।
আপনি আর যাবেন না? না ভাই, গেলে আমার তো ভালো হইতো। এই যে, ধন্যবাদ ভাই, আসসালাম। ও, 100 টাকা পাবেন, সরি ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। যাত্রী কি পাগল হয়ে গেছিল না আমি পাগল হয়ে গেছিলাম? আমি তো এটাই বুঝলাম না। হাতে পেলাম 700 টাকা। 100 টাকা আমার অবশ্য। এখানে ঘটনা হয়েছে কি শুনবেন? দাঁড়ান বলতেছি। ঘটনা হয়েছে, যাত্রী আমি বললাম না 700 টাকা, মানে এটা আপনাদের ক্যামেরায় উঠায় নাই। তো আরেকজন বলছিল 600 টাকা। উনি আমার গাড়িতে আসলো, মানে উনি ভাবছে 500 টাকা বলছি। উনি আমাকে ইশারা দিছিল। আরে ভাই, 700 টাকায় আমার লস হয়ে গেছে, 500 টাকা তো দূরের কথা। আচ্ছা, আগে আমি অ্যাপস অন করে রাখি। 22.5 কিলো রাস্তা আসছি, আর এখান থেকে প্রায় আরো 10-12 কিলো খালি দিয়ে দেবো, কমসে কম 10-12 কিলো। দেখি এটা পাঠাও অ্যাপ অন করে রাখি, কোন জায়গায় টিপ আসে। পাঠাওর সাথে ইনড্রাইভ অন করে রাখবো, টিপ আসলেই ধরবো, কোনো কথা নাই। এখন কথা হইলো ভাই, আমার এখানে একটা টিপ লাগবে ভাই। 100 টাকা দিলেও আমি অনেক খুশি হয়ে যেতাম, অ্যাপসে যদি ভাড়া আসতো। তো একটা যাত্রী ম্যানেজ করছি একদম এইখান দিয়া। ভাই মাপও চাই, দোয়াও চাই ভাই। 20 টাকার জন্য আমি যেতে পারতেছি না, নাহলে বসেন। আর সুন্দর করে আগে হেলমেটটা পরেন, তারপর আমি টান দিই গাড়ি, অ্যাপসটা বন্ধ করে নিই। তো দেখেন ভাই, আজকে কপাল, আজকে বাসা থেকে এসেছিলাম যে বেরোবো না, ঠিক আছে? সেই হিসাব করে বেরোলাম, কারণ মোবাইলটা চেঞ্জ করতে হবে, সে আন্দাজ কইরা। তো এখানে দেখেন কি হইলো। প্রথমে টিপ পাইলাম একটা, দেখে নিতে এতক্ষণ কথা বললাম ওই যাত্রী নিয়ে। তো এখান থেকে একদম আমি এসে দাঁড়াইলাম ড্যামরা কোনাপাড়া। তো এইখানে আইসা আবার মনে করেন একটা টিপ পাইলাম, কন্টাক্ট এটা। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি আমি টঙ্গী স্টেশন রোড। তো যাত্রীর সাথে ভাড়া বলছিলাম 700 টাকা। তো যাত্রীর সাথে অনেক কনভেন্স কইরা আমি ওনার সাথে ই করলাম 600 টাকা। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি টঙ্গী স্টেশন রোড। আর এইখান থেকে রাস্তা দেখাইতেছে আপনার 32 কিলোমিটার, মানে 33 কিলোমিটার দেখাইছে। তো সম্ভবত যাইতে লাগবে আমার 1 ঘন্টা 28 মিনিট। তো চলেন যাওয়া যাক। আর ভাই অনেক বৃষ্টি পড়তেছে, আমার গাড়িটা সাইড করতে হবে মনে হচ্ছে, কিন্তু এখানে সাইড থেকে ব্যবহার করবো, কোনো অপশনই নেই, এখান থেকে বেরোতে হবে। তো এখন আমি চলে আসছি, প্রায় খিলগাঁও পার হয়ে গেছি, সামনে মালিবাগ মোড়। ওনাকে নিয়ে 11 কিলোমিটার পার হয়ে গেছি, মানে 11 কিলোমিটার চলতেছে। তো ওনার যে হিসাবটা হইলো, আজকে আমার সব বড় বড় ট্রিপ। প্রথম ট্রিপ মারলাম 700, এই ট্রিপটা যদি কমপ্লিট করতে পারি, এটা আমার সেকেন্ড ট্রিপ, তাইলে আমার দাঁড়াবে আপনার 600। তাই 700, 600, 1300 টাকা, মাশাল্লাহ। এখন সময় কয়টা বাজে? 5টা মনে হয় বাজে না, ঠিক আছে? তো 2 ঘন্টায় আমার 1300 টাকা ইনকাম। তো আলহামদুলিল্লাহ, অলমোস্ট আমি কিন্তু চলে আসছি লোকেশনে। তো যাত্রীকে নামাই দিই এখানে। এই স্টপ করার থেকে আইছি ভাই, কোন স্টপ করার থেকে আসছি। 600 টাকা কোন, এখানে বাড়ানো 10 টাকা চাই কোন। 10 টাকা আছে, থাকলে দিতে পারবো ভাই, না থাকলে আমি সরি। 10 টাকা রাখবি নাই ভাই, 20 টাকা আছে। এটা আমি আপনার ভাড়া দেন, এটা ভাই হিসেবে আপনার দিলাম। ধন্যবাদ, যান, সাবধানে যান। তো আলহামদুলিল্লাহ, আমি প্রায় টঙ্গী স্টেশন আসার পরে ওই যাত্রীকে ড্রপ করার পরে সাথে সাথে বাম পাশে এসে একটু দাঁড়াই। দাঁড়ানোর পরে প্রায় 10-12 মিনিট ওয়েট করি। ভাবছিলাম আধা ঘন্টা এখানে রেস্ট নিব, দেন একটা যাত্রী খুঁজবো, বাট আল্লাহ রিজিক দিছে, হয়ে গেছে। ওইখান থেকে একটা যাত্রী পাই আমি কন্ট্রাক্টে। সেই যাত্রী যাবে হচ্ছে আপনার বসুন্ধরা শপিং মল, পান্থপথ। তো তার সাথে আমার ভাড়া চুক্তি হয় 350 টাকা। এখান থেকে রাস্তা হইলো আপনার 19 কিলোমিটার। ভাই রে ভাই, এই মাঝখানে যে টিপটা নিছিলাম, ওই যে টঙ্গী থেকে একদম বসুন্ধরা পর্যন্ত যে বলছিলাম, ওর পরে ভাই 2-2.5 ঘন্টা চলে গেছে আমার, ঠিক আছে? যাই হোক, আমি ওই যাত্রী নামাইছি আপনারও প্রায় ঘন্টাখানেক আগে। তো নামার পরে আপনার উনি আমাকে 400 টাকা দিচ্ছে অবশ্য। দেন ওইখান থেকে আর কি করবো, বৃষ্টি বৃষ্টি পড়তেছে, এ হে কি অবস্থা। তো এই কারণে আপনার টাটা অ্যাপস অন করছিলাম যে বাসায় যাওয়ার জন্য, বাসার দিকে একটা টিফিন নেওয়ার জন্য। তো আপনার অন করার পরে একটা যাত্রী পাইছি টিকাতলি, গাড়ি দাঁড়ায় রয়েছে কেন। তো ওই যাত্রীকে নিয়ে আমি মনে করেন অলমোস্ট চলে আসি টিকাতলির মোড়ে। আমি এখন আছি আপনার ফকিরাপুল, মানে ফকিরাপুল আমার সামনে। আমি এই যে এটা কি করলে কাকরাইল মোড়টা পার হয়েছি আর কি।
তো আপনাদের একটু দেখানোর জন্য আমি এই জায়গা করছি, কারণ আমি ক্যামেরা ব্যাগে করে রাখছিলাম। আপনার যে পরিমাণে বৃষ্টি ছিল আর যে পরিমাণে পানি, আমি যাত্রীদের কয় টাকা নিলাম সেটা দেখাইতে পারি নাই, প্লাস আপনার তো এখন একটু দেখাইতে মানে চাইতেছিল আপনাদের দেখেন কি পরিমাণে পানি। ওই দেখেন সাইলেন্সার ডুবে গেছে ওই গাড়ির, আমার সাইলেন্সার ডুবে গেছে, আমি শুধু পিক আপ দিয়ে রাখছি। কি একটা পরিস্থিতিতে পড়ছি, গাড়ি ভাই যে কোনো সময় বন্ধ হতে পারে ভাই। হাঁটু পর্যন্ত পানি, আমি সেখানে গাড়ি চালাতেছি বর্তমানে, কিছু যে বলবো অপশন নাই। গাড়িটা আমি এই যে পিক আপ ছাড়তে পারতেছি না, দেখা যায়। দেখেন এই দেখেন গাড়ি দিয়ে কি ভাই দেয়। আমার ক্যামেরাতে আর চার্জ ছিল না, তারপরে আমি আপনাদের আর ভিডিও দেখাইতে পারলাম না। তো এখন ভয়েস ওভার দিয়ে বাকিটুকু আপনাদের জানাই দিই, আজকের দিনের ইনকাম কেমন হয়েছে সবকিছু। তো পানির ভিতরে যে যাত্রীটি আমার সাথে ছিল, উনি আমার পাঠাও অ্যাপসের যাত্রী। তো ওনার ভাড়া আসছিল 150 টাকা, তার মধ্যে উনি 120 টাকা দিয়ে ওইখানেই নামাই দিই, কারণ এরপরে আর যাওয়া সম্ভব ছিল না আমার ওনাকে নিয়ে সামনে আগানো। তো 120 টাকা নামানোর পরে আমি কোনো রকম কইরা আপনার মতিঝিল মোড় পর্যন্ত যাই। যাওয়ার সাথে সাথে আমি আরেকটা যাত্রী পাই সেখান থেকে। সেই যাত্রী যাবে হচ্ছে আপনার ধোলাইপাড় মোড়। তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয় 150 টাকা। তো ওনাকে নিয়ে আমি ধোলাইপাড় মোড় আসি, 150 টাকা পাই। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও ছিল। আর আজকের দিনের হিসাবটা হইলো, আমি মোট ইনকাম করি আপনার 1970 টাকা। 30 টাকার জন্য 2000 টাকা হলো না। তো আপনাদের আমি হিসাবটা দেই। জুরাইন থেকে আমি বগদা গাউসিয়া গেলাম, ওখানে 700 টাকা পাইছি। ওখান থেকে আবার এই স্টাফ কোয়ার্টার আসছি, স্টাফ কোয়ার্টার থেকে আপনার টঙ্গী স্টেশন গেলাম, ওখানে আমার 600 টাকা, তো 1300 টাকা। ওই 1300 টাকার পরে এরপরে বসুন্ধরা আসি আমি 400 টাকার বিনিময়, 1300 আর 400 টাকা হলো আপনার 1700 টাকা। এরপরে অ্যাপসে 120 টাকা পাই মতিঝিল পর্যন্ত, তাহলে 1820 টাকা হয়। তারপরে আমার দোলাইপাড় পর্যন্ত আসি 150 টাকায়, তাহলে মোট হয় 1970 টাকা। এটাই আজকের আমার দিনের প্রফিট। আর এই সব কাজ করতে আমার সময় লাগছে আপনার সর্বোচ্চ গেলে 5 ঘন্টা। আর এখানে আমার খরচ হয় আপনার 250 টাকার তেল। আর বাইক চালাইছি আজকে মোট 90 কিলোমিটার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।